ভালোই লাগে, ভাত খেতে অসাধারণ লাগে। চাপা শুটকি দিয়ে, কলমি শাক দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখানে আমি মুরগি ভুনা করতেছি। দেখো, তো এখানে আমি মুরগি ভুনা করতেছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস দেখো, এখানে আমি কলমি শাক নিয়েছি, টাটকা কলমি শাক। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো এই কলমি শাক শুটকি দিয়ে রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, তরকারি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে আমি রসুন, শুধু রসুন থেতো করে নিচ্ছি। থেতো করে নিলে কিন্তু একটু সুঘ্রাণটা একটু ভালো আসে, খেতেও সুস্বাদু লাগে। শুধু রসুন দিলেই হয়, রসুনটা দিলে কিন্তু শুটকিতে অনেক ঘ্রাণ আসে। আর একটু থেতো করে নিবে, তাহলে আরও ভালো হয়। তো রসুনটাকে একটু ভেজে নেব তেলের সাথে, তারপর আমি মশলাটা দিয়ে দেব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার জন্য। তো দিয়ে দিচ্ছি চাপা শুটকি। তো আমি এখন মশলা দিয়ে দিব। তো গাইস দেখো, আমি মশলা দিয়ে দিচ্ছি। তো মশলাটাকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। গাইস, মশলা কষানো হয়ে গেছে, তো আমি শাকটা কিন্তু দিয়ে দিছি। তো খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো গাইস দেখো, শাকটা একেবারে ভুনা ভুনা করে ফেলছি। তো এমন শাক থাকলে কিন্তু ভালোই লাগে, ভাত খেতে অসাধারণ লাগে। চাপা শুটকি দিয়ে, কলমি শাক দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর কালারটা দেখো, লোভনীয় হয়েছে। তো গাইস, আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।